তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি অযোধ্যা রাম মন্দির, হিন্দুদের জন্য একটা গর্বের স্থান। খুব সুন্দর একটা জায়গা, মানে এখনও যদিও কমপ্লিট হয়নি। তো চলো বেশি আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন বেরোবো বাড়ি থেকে, মানে বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে। আমরা টোটাল যাবো অযোধ্যা রাম মন্দিরে 7 জন। তো আমরা এখানে আছি 3 জন, আর বাকি 2 জন একটু ওরা অন্য জায়গায় চলে গেছিলো, মানে ওরা আগে একটু পৌঁছে গেছে। তো আমরা মানে খাওয়া দাওয়া করে একটু লেটে আসছিলাম। তো আমাদের ট্রেনও চলে আসার টাইম হয়ে গেছিলো। তো এবার ট্রেনে ওঠার পালা, ট্রেন যেহেতু চলে এসছে। তো আমরা আমাদের সিটটা পেয়েছিলাম তোমার হচ্ছে ওই বাথরুমের পাশে। তো একটু আমাদের কি বলবো, কিছু বলার নাই, বাথরুমের পাশে পেয়ে গেছি যেহেতু। তো আমরা ট্রেনে উঠে দেখছিলাম যে আমাদের জায়গায় একটু বসে আছে আমাদের সিটগুলোতে। তো ওগুলো ফাঁকা করছিলাম, বলছিলাম কার কথা গেছিলাম, এই যে দেখে না ওই দাদারা কথা বলছে, একজন আমাদের সিটে এখানে বসেছিল তাই। তারপরে এসে দেখো এখানে আয়না পেয়ে গেছি। তো আয়না পেলে তো বুঝতে পারছো ছেলে হো মেয়ে, একটা অন্যরকম মানে ভাইব আছে, ছবি তুলতেই হবে। আর বাকিরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আমিও নিজের কাজে ব্যস্ত। তারপরে এই যে আমরা এবার খাওয়া দাওয়ার পালা, কারণ সারা রাত যেতে হবে, তো কিছু খেয়ে নিতে হবে। বাইরে থেকে যদিও তরকারি উঠে খেয়ে এসেছিলাম, তাও এখানে একটু কেক আর জল খেয়ে এবার ঘুমানোর পালা। ঘুমিয়ে যাব, কালকে সকালে উঠবো, তারপর দেখা যাবে যা হবে। তো আমরা এখানে 3 জন খাচ্ছিলাম, বাকি 2 জন, একজন এখানেই ছিল তো ও ঘুমিয়ে গেছিলো, আর একজন একটু দূরে সিট পেয়েছে তো ওখানে ঘুমাচ্ছিল। তারপর আমরা এখানে আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ঘুমিয়ে যাব, তারপর কালকে সকালে দেখা হবে। তো এবার সকালে সবাই উঠে গেছে, দেখো কি ফ্রেশ হয়ে, মানে এনার্জি একটু অন্যরকম ভাই, যাচ্ছে রাম মন্দিরে একটু আলাদা এনার্জি। কিন্তু এই এনার্জি যে এদের কিছুক্ষণ মানে থাকবে না, এটা দেখতেই পাবো ভিডিওতে। মানে ভাই সারাদিনের ট্রেনের ধাক্কা কে খেতে পারে, এমন অসহ্য লেগে যায়। তো এই যে দেখো এই সবার অবস্থা খারাপ হয়ে গেছে ট্রেনের ধাক্কা খেতে খেতে। আর ট্রেনটা একটু থেমে থেমে যাচ্ছিলো, ফারাক্কা এক্সপ্রেস, বলতে পারবো না কী হয়েছে। আর একটু ঝাঁকি লাগছিলো, কী হয়েছে বুঝতে পারবো না এই ট্রেনের সমস্যাটা। তো সবাই বিরক্ত হয়ে গেছে, আর কিছু করার নাই, সারাদিন তো যেতেই হবে, যেহেতু ঘুরতে যাচ্ছি ট্রেনে তো যেতেই হবে। আমরা যাব, তোমার নামবো আমরা অযোধ্যা ধামে, অযোধ্যা ক্যান্টে না, এখান থেকে অযোধ্যা ধামে নামবো। তো এবার আমরা অযোধ্যা ধামে নেমে গেছি ফাইনালি। তো এবার নামা মাত্র জল যেহেতু শেষ হয়েছে, তো 5 টাকা লিটার জল ভরে নিলাম। তারপর এখানে এসেছি, তো এবার রাত থাকতে হবে, তার জন্য আমার রুম খুঁজতে হবে। এবার রুম তো খুঁজতে স্টেশন থেকে বেরিয়ে রুম খোঁজার জন্য বেরিয়ে গেলাম। তো মানে অনেক জায়গায় খুঁজলাম, তো পাশে ধর্মশালাগুলো একটু কম খরচে, তো পেলাম না বেশ ভালো জায়গাগুলো। তোমরা একটু অযোধ্যা স্টেশনটাও দেখে নাও কেমন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে রুম খোঁজার জন্য পেলাম। তো ফাইনালি একটা ভাই আমাদের ধরে নিয়ে গেল, তো এই যে এই রুমটা পেলাম। তো রুমটা দেখে নাও, যদিও মানে একটু মানে তৈরি হচ্ছে রুমটা এখন দেওয়ার জন্য, তাও আমাদের ধরে নিয়ে আসলো। আমরা 7 জন থাকার জন্য ব্যবস্থা করে নিয়েছিলাম, ওখান থেকে ম্যাট্রেস আর চৌকি টকি দিচ্ছিলো, চৌকি খাট ছিল। আর এই যে সর্বজনীন বাথরুম, এখানে পাশে 2-3টা রুম ছিল। তারপর এখানে আমরা এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব, দিয়ে খেতে যেতে হবে, কারণ এবার রাতে তো খেয়ে দিয়ে ঘুমাতেই হবে, কিছু করার নেই। তারপর কালকে থেকে আবার যেহেতু আমাদের ঘোরা চালু হবে, হেঁটে বেড়াতে হবে। তো আমরা অনেক দোকান খোঁজার পরে এই দোকানটা খুঁজে পেলাম, যেটা ভালো লাগলো, মানে আমাদের খাওয়ার উপযোগ্য। এখানে 2টা রুটি আর ভাত দিবে না কি বলছিল। তো এখনই দেখতে পাবে আমাদের প্লেটে কী কী পড়েছে। এসব ফাইনালি এখন পড়ে গেছে রুটি 2টা, দিয়ে ভাত দিবে, খেয়ে দিয়ে আমরা পুরো ঘুমিয়ে যাব আজকের মতো। তো ভালোই লেগেছিলো, আর মোটামুটি খাবার আর কি বলবো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ হলো, চলো কালকে দেখা হবে। গুড নাইট বন্ধুরা।